হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজ সকাল সকাল ঘুম থেকে ফ্রেশ একটা মুড নিয়ে উঠেছিলাম আর আজকের ওয়েদারটা ভীষণই ভালো ছিল। ঘুম থেকে উঠে আমি যতবারই এই এলোমেলো অগোছালো বিছানাটাকে দেখি ততবারই কেন জানি না নিজে থেকে ভীষণই ক্লান্ত আর অপরিচ্ছন্ন বোধ মনে হয়। তাই প্রতিদিন সকালে চেষ্টা করি আমি আমার এই রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। আমি কি মনে করি জানেন তো, এটা আমার ছোট ঘর হলেও অনেক শান্তির, কারণ পৃথিবীর হাজার জায়গা ঘুরে এসেও সেই শান্তিটা পাবেন না যেটা আপনি আপনার ঘরে পাবেন। ছোট কুঁড়ের ঘর হলেও এখানে অনেক শখের জিনিস আছে, হয়তো মূল্য খুবই কম। এই যে মিটকেসটা দেখতে পাচ্ছেন, এটা আমার খুব শখের জিনিস। আমার মেয়ের জন্য কিছুদিন আগে কিনে এনেছিলাম, কিন্তু বিশ্বাস করুন এই মিটকেসটা আমার কাছে এতটাই প্রিয়, লাখ টাকা সমানও হবে না। আমি আমার ছোট্ট কুঁড়ে ঘরকে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি সব সময়ের জন্য। ও হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছিলাম, এটা আমার ফার্স্ট ইউটিউব চ্যানেলের লং ভিডিও। যদিও বা আমি ছোটোখাটো ভিডিও ছেড়েছিলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। কাল একটু মেঘলা মেঘলা ছিল, মামামের কিছু জামা ভেজা, তাই সেগুলোকে ভাবলাম রোদে মেলে দিই। এইদিকে আমি তাড়াহুড়ো করে ঘরটা ঝাঁটিয়ে দিচ্ছি, যেহেতু অনেকটা বেলা হয়েছে আর মামাকে খাওয়াতে হবে। তাই রাতের সমস্ত থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি পুকুরে। যেহেতু আমাদের এখানে জলের একটু সমস্যা হয়, তাই যাবতীয় যত কাজবাজ আছে সব পুকুরেই সারি। সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এলাম মামামকে দাঁত ব্রাশ করাতে। এদিকে দেখো ও কত দুষ্টুমি করছে, ওকে বলছে আমি মুখ ধুইয়ে দিই, কিন্তু ওর তাতে হবে না, ও একা একাই মুখ ধোবে। আমাকে দাও, আমি আমি মুখ ধুইয়ে দিচ্ছি, আমি মুখ ধুইয়ে দিচ্ছি। কি করবি? আজকে মামামের ব্রেকফাস্টে ছিল রুটি, কলা আর একটা ডিম সিদ্ধ। এইদিকে মামামকে আমি দিয়ে দিয়েছি, ও একা একা নিজে হাতেই খেয়ে নিচ্ছে। বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকলে দেখবেন একঘেয়েমি ব্যাপারটা থাকে না, কারণ হইচই খেলাধুলোয় সারা ঘর বাড়ি মাতিয়ে রাখে। আর আমার মাম্মামও তাই। মাম্মামকে খাওয়ানোর পর পুরো ঘরটা পরিষ্কার করে মুছে নিলাম, কারণ খাওয়ানোর আগে যদি ঘরটা মুছতাম তাহলে ও এতক্ষণে নোংরা করে রেখে দিত। আর তোমরা যারা মা হয়েছো তারা তো বুঝতেই পারছো যে মা হলে একটু মাথায় বেশি বুদ্ধি রাখতে হয়, তা নাহলে তুমি সারাদিন কাজ করেই যাবে কিন্তু তোমার কাজ শেষ হবে না। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তো বাই বাই, টাটা।